ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। দেখতে পাচ্ছ আমি রয়েছি এখন স্টেশন। কোথায়? কোন স্টেশন? এটা হচ্ছে কলকাতা স্টেশন। আমি যাচ্ছি নর্থ বেঙ্গল। অনেক দিন পর নর্থ বেঙ্গল ভিজিট করছি, আর খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলছে নর্থ বেঙ্গলের। তো এই মুহূর্তে রয়েছি আমি কলকাতা স্টেশন। এটা হচ্ছে হলদিবাড়ি এক্সপ্রেস, যেটা আমি এনজিপিতে যাব। এই যে দেখতে পাচ্ছ আমার সঙ্গে দুই দাদা যাচ্ছে। এই যে বসে আছে, মিডলের সিটটা আমার, আর দুইদিকে দুই দাদা, এদিকে রয়েছে আমি। কলকাতা থেকে জার্নি শুরু হচ্ছে সোজা এনজিপি। সুন্দর প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে দেখতে আমি চলে যাচ্ছি শিলিগুড়ি। আর তোমরা জানো যে কলকাতা থেকে যে নর্থ বেঙ্গল যাওয়ার ট্রেনগুলো খুবই ভিড় হয়, তো সেই জন্য আগে থেকে টিকিটটা কেটে রাখতে হয় বা আগে থেকে টিকিট দেখে রাখতে হয়, কারণ ইনস্ট্যান্ট টিকিট পাওয়াটা খুবই চাপ হয়ে যায়। আমি যদিও ইনস্ট্যান্ট টিকিট পাই, মানে আগে থেকে টিকিট কাটা হয়নি, আমি তৎকাল মেরেছিলাম, যাক ভাগ্য ভালো ছিল, পেয়ে গেছিলাম। কিন্তু নর্থ বেঙ্গলে যাওয়ার টিকিট মানে পাওয়াটা খুবই চাপ। তো মোটামুটি নদী নালা, পাহাড়, পুকুর, চাষের জমি সব কিছু পেরিয়ে আমরা নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে যাচ্ছি। নর্থ বেঙ্গলে আমরা বেশ কয়েকদিন থাকবো, আমাদের একটা প্রোগ্রাম আছে, তারপর বেশ কয়েকটা জায়গা ঘোরাঘুরির ব্যাপার আছে, ঠিক আছে? তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, সবগুলো জায়গা সুন্দর করে দেখাবো, সুন্দর করে ভিজিট করব, ঠিক আছে? কোথায় কোথায় ঘুরছি, কী করছি, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকবে। এবং তো একটু 3টে রোজা হয়ে গেল, আর আমাদের আজকে জার্নিতে এখানেই ইফতারের ব্যবস্থা আমরা করছি। এদিকে দাদা শশা কাটার গাজর কাটার চেষ্টা করছে, আর এদিকে আমি, আমাকে দেখা যাচ্ছে। আমি আসছি, আপনাকে পরে সব দেখানো হবে। যখন ফুল পুরো রেডি হয়ে যাবে তখন আবার দেখানো হবে যে কী কী আমরা ইফতারটা করতে গিয়ে, মানে আলাদা একটা ভাইব দেয় না। ট্রেন চলছে, একদিকে পরিষ্কার হচ্ছে। একটু ভালো করে ভিডিওটা করি যদি চান্স পাওয়া যায়। আমাদের রোহেল তো আমাদের ইফতার রেডি হচ্ছে, অলমোস্ট রেডি। বলবে আবুজার পরে বলবে। ও আবুজার পরে বলবে না? বলো তো, সামনে বলো। ঠিক আছে, আবুজার পরে ভিডিও করে নেবে। বলো 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 বলো। আমাদের 3 নম্বর প্রিপেয়ারিং আওয়ার ইফতারি দা থার্ড রমাদান। আমাদের দাদা বলছে, দেখো শুনে নাও কি হচ্ছে এটা। আবুজার ব্যস্ত, দেখতে ভালো যেন হয়। এই আমাদের ইফতারের সামগ্রী, বিভিন্ন রকমের ফল রয়েছে, কলা রয়েছে, শসা রয়েছে, লেবু রয়েছে, আপেল রয়েছে, পেঁপে রয়েছে। ফলের নামগুলো সব বড় বাংলা ভিড়। তার সঙ্গে এখানে আমাদের একটু মিক্সার, এটা হচ্ছে তোমার ছোলা, শসা, আর এদিকে হচ্ছে গাজর। এটা আমাদের থার্ড ইফতার, কারণ আমরা শিলিগুড়ি আমাদের কাজের উদ্দেশ্যে যাচ্ছি। এই প্রথম, জীবনের প্রথম আমি ট্রেনের মধ্যে ইফতার করবো। ট্রেনের মধ্যে প্রথম ইফতারি করবে ট্রেন। এত সুন্দর করে। আমি অত দূরের লোক নই, আমি অত দূরের লোক নই দাদা। ট্রেনে অনেক আছে লোকজন, অনেক কম আছে যদিও। বলো আজকে ট্রেনে ইফতার ছেড়ে নিচ্ছি সুন্দর করে। এই যে দেখতে পাচ্ছ এখানে সবাই। মুরব্বি কিছু বলুন। এদিকে রেডি হয়েছে খাবার দাবার, আমি এখানে বসে যাব। ঠিক আছে, পেয়ে যাবো, চাপ নেই। ঠিক আছে, তো টাটা। আমাদের রোহেল দা, এদিকে রাকিব দা আছে, আর এদিকে আমরা এনজিবি স্টেশন কলকাতা হলদিবাড়ি। ট্রেনে আসলাম আমরা, অনেকটা টাইম লেগে গেল, আমাদের আধা ঘন্টা লেট করে দিয়েছে ট্রেন। দেখতে পাচ্ছ জলপাইগুড়ি, দারুণ জায়গা আছে।
এরপর থাকবে স্লিপার কোচ S6BS1, এরপর থাকবে চলো আমরা এবার বাইরে বেরোবো এটা দিয়ে, সবার শেষে থাকবে বাইরে বেরিয়ে গাড়ি ধরবো। গাড়ি দিয়ে কোথায় যাবো? ওই মেডিকেল মোড়, শিব মন্দির, মেডিকেল মোড় না শিব মন্দির? ওই যে এক পাশাপাশি। আমরা এটা দিয়ে বাইরে বেরোচ্ছি। এনজিপি কি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এখান থেকে? ও আচ্ছা, এখান থেকে হিমালয়ান রেলওয়ে। আমরা এনজিপিতে নেমে গেছি। এনজিপি স্টেশনটা অনেক বড়, প্রচুর বড়, আমাদের ধারণার বাইরে। রাস্তাটা অনেক বড়, এটা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি নিচের দিকে। এখান থেকে আপনার মেডিকেল মোড়ের গাড়ি ধরবো, তারপরে এগিয়ে যাবো আমাদের গন্তব্যস্থলে। আর পিছনে দুই সিনিয়র সিটিজেন হাঁটছে। আমরা এনজিপি থেকে সুন্দর একটা অটো পেয়ে গেছি। দাদা সুন্দর করে অটো চালাচ্ছে সামনে। আর এদিকে আমরা পরপর লাইন করে দাঁড়িয়ে, সরি বসে আছি। আমাদের মোটামুটি আজকে অটো স্ট্যান্ড বা ম্যাজিক স্ট্যান্ড খুঁজতে আমাদের ঘাম বেরিয়ে গেছে পুরো ঠান্ডার মধ্যে। তোমরা যারা শেয়ারিং অটো বা শেয়ারিং ম্যাজিকে বা বাসে যারা যাতায়াত করবে, তাদের জন্য একটা কথা বলে রাখি যে স্টেশন থেকে বেরিয়ে একদম সোজা সামনের দিকে বেরিয়ে চলে আসবে যেদিকে এক্সিট আছে, তাহলেই যে অটো বা ম্যাজিকগুলো রয়েছে এগুলো আমরা ওনাকে করতে পারবো। আর যদি মনে করো যে রিজার্ভ গাড়ি করে যাবে, তাহলে সামনে অনেকেই চিল্লায় যেখানে ওখানে যেখানে সেখানে যাওয়ার জন্য। তার থেকে ভালো সময় আর একটু এগিয়ে চলে আসবে দিকে, সেখানে সব গাড়ি দাঁড়িয়ে থাকবে। প্রাইভেট কোনো গাড়ি চাও বা যাই চাও না কেন, বা শেয়ারিং বাইরে ঘোরার জন্য সব গাড়িগুলো এখানে ভালোভাবে পাওয়া যায়। আমরা এই অটো করে এখন যাচ্ছি মেডিকেল মোড়ে, কারণ আজকে আমাদের থাকার বন্দোবস্ত হচ্ছে মেডিকেল মোড়ে। আর আমরা কালকে রাস্তাটা দেখে দাও। আমরা কালকে একটা নতুন জায়গায় বেরিয়ে যাবো, সেটার আপডেটটা কালকেই দেবো, আজকে আর বলছি না। আর রাস্তাটা খুব একটা ভালো না, প্রচুর। খুব ভালো চকচকে রাস্তা, আজ চকচকে আলো। রোড কে ঠিক করে যেন কোন ডিপার্টমেন্ট? পিডাব্লিউডি কে অনুরোধ করা হচ্ছে এনজিপি থেকে মেডিকেল যাওয়ার রাস্তাটা তাড়াতাড়ি ঠিক করে দেবেন। এই রাস্তার অবস্থা খুব খারাপ। দাদা তো বলছে ডিরেক্ট মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে দাও, ঠিক আছে? গাড়িগুলো তো ঠিক থাকবে না। রয়েলা সুন্দর করে বলে দাও তো, যাতে রাস্তাটা তুমি যখন সামনে বার আসবে যেন ঠিক হয়ে যায়। যে তুমি প্রমোশন করে আসবে সেটা বড় ব্যাপার না। গত কয়েক বছর আগেও এসেছি, এরকমই ছিল। এখন পরবর্তী কয়েক বছর পরে আসবো, তাতেও এরকমই থাকবে। হ্যাঁ, এটা কোনো সলিউশন হলো নাকি? সরকার খুব ভালো সরকার, আমাদের চাপ নেই। হ্যাঁ, এরকমই রাস্তা থাকবে চিরকাল। হ্যাঁ, হচ্ছে না, কয়েকদিন পরে হবে। ওই কোথাও কোথাও একটু আধটু করে কাজ চালাবে। বাকি তোমরা কষ্ট পাও না পাও, ওদের কোনো ব্যাপার নেই। মানে কিছু হোক আর না হোক, মানে সরকার জনগণের পাশে আছে। হ্যাঁ, সরকার খুব ভালো। একদম, সরকার ভিক্ষা দিতে ভালোবাসে, তাই ভিক্ষার অ্যানাউন্স সবসময় হয়, বাকি কাজের অ্যানাউন্সমেন্ট হয় না। তোমরা তো ভিক্ষা নিতে ভালোবাসছো, সেটা বলো। আরে ভাই, ভিক্ষা দিলে তো সবাই ভালোবাসে, নিতে তো সবাই চায়, কিন্তু আমরা নিতে চাই। নেয় কেন জানো? পাবলিক নেয় কেন জানো? উপায় নাই তো। এবার উপায় নেই। অগত্যে মধুসূদন, এটাই হলো ব্যাপার। এবার পাবলিক তো বলতেছে না দিয়ে, সব পাবলিকই বলে। আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম হচ্ছে হিল কুইন রেসিডেন্সি। দেখতে পাচ্ছি হিল কুইন রেসিডেন্সি। তো আমাদের আজকের ডেস্টিনেশন এখানেই, হিল কুইন রেসিডেন্সিতেই। এই যে যাচ্ছে দাদা ওরা, এবারে আমি চলে যাব ভেতরের দিকটায়। তো আমরা কালকে ঘুরতে বেরোবো সকালবেলা। তো আজকে আপাতত রেস্ট করবো, খাওয়া দাওয়া করে রান্না করে রেস্ট করবো। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে। আর এই দেখতে পাচ্ছ হিল কুইনের ভেতরের ব্যাপার স্যাপার। তো চলো রুমের দিকে যাই এবারে। আমরা এই হিল কুইন হোটেলে পৌঁছে গেছি। এখান থেকে এই যে রুম আমাদের দিয়েছে, একটা রুম। তো চলো, এই যে দেখতে পাচ্ছ রুমের ভিউ। এখানে একটা ওয়ার্ডরোব রয়েছে, এখানে একটা বেড রয়েছে, এদিকে রয়েছে বেড, আর এদিকে রয়েছে আমি। আমাকে দেখা যাচ্ছে না, আমাকে সুন্দরভাবে দেখা যাচ্ছে, আমি জানি। তো এই দেখতে পাচ্ছ রুমটা খুব সুন্দর হয়েছে। এসি লাগানো আছে, কিন্তু ঠান্ডার দিন এসি দরকার পড়বে না।
টুপি সব বিজে ফিজে লাগানো আছে, হিল কুইন হোটেল। তো আজকে এতটুকুই, আবার কালকে আমরা যখন ঘুরতে বেরোবো তারপর কোথায় বেরোচ্ছি কোথায় যাচ্ছি সব ডিটেলসে বলবো। তো চলো আজকে এতটুকুই, টাটা।